এই গাছটা কাটিস না বাবা, এটা বলেই হিরু কাকা আমাদের পায়ের উপর পড়ে গেলেন। আমরা আটকে উঠলাম। হিরু কাকা আমাদের গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ। আমার বাবা চাচারাও তাকে যথেষ্ট সম্মান করেন, আর তিনি আমাদের পা ধরতে আসছেন এখন। ছি, কি লজ্জার ব্যাপার। হাসান তাড়াতাড়ি তার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বললেন, আপনি এমন কেন করছেন? একটাই তো গাছ, এই গাছ না কাটলে এখানে স্কুল ঘরটা বানানো যাবে না। কত ছেলে মেয়ে পড়বে এখানে, গায়ের ছেলে মেয়েরা শিক্ষিত হবে। আপনি কি চান না সেটা? হিরু কাকা বললেন, তা চাইবো না কেন, কিন্তু পড়ালেখার জন্য তো গ্রামে মানুষ থাকা লাগবে। গ্রামের মানুষ মারা গেলে স্কুলে পড়বে কে? হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলো, গাছ কাটলে গ্রামের মানুষ মারা যাবে? হিরু কাকা বললেন, হ্যাঁ, সবাই মারা যাবে। আমরা হেসে ফেললাম। ওনাকে যতই সম্মান করি না কেন, বাস্তবতা মানতে হবে। বাস্তবতা হলো ওনার বয়স হয়েছে, এই বয়সে মানুষের মাথা ঠিক থাকে না। আমরা হিরু কাকাকে জোর করে পাঠিয়ে দিয়ে এই গাছটা কেটে ফেললাম। এখানেই কিছুদিন পর গড়ে উঠলো আমাদের স্বপ্নের স্কুল। ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করলো এখানে। বর্ষাকাল তখন। স্কুলটা শুরু হওয়ার পর 1 বছর কেটে গেছে। হিরু কাকা মারা গেছেন তাও প্রায় 1 বছর হয়ে গেল। গাছটা কাটার কিছুদিন পরই হিরু কাকা মারা যান। মারা যাওয়ার আগে তিনি বারবার বলেছিলেন, তোরা কিন্তু খুব খারাপ করছিস, তোরা কেউ বাঁচবি না, যা, সময় থাকতে গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমরা কেউই গ্রাম ছেড়ে পালাইনি। 1টা বছর কেটে গেছে, এক হিরু কাকার বদলে গ্রামে কেউ মরেনি। আমাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছে। সেই সময় এক বর্ষামুখর রাত্রিবেলা চারিদিকে যখন নিঝুম, আমাদের গ্রামের কালু ব্যাপারী নামে একজন মানুষ মারা গেলেন। মারা যাওয়াটা বিষয় না, বিষয় হলো তিনি যেভাবে মারা গেছেন সেটা। তার লাশটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কে যেন তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। কালু ব্যাপারী নতুন বিয়ে করেছিলেন। 3 কুলে আর কেউ নেই তার, বউটি কেবল ছিল তারও কালুর সাথে বনিবনা হচ্ছিল না। শোনা যায় বউটির একটা প্রেমিক ছিল, সবাই বলা বলি করছিল এটা সেই গোপন প্রেমিকেরই কাজ। বউটা অবশ্য অনেকক্ষণ ধরে কান্নার অভিনয় করলো, তার অভিনয়টুকু কারো মন ভরাতে পারল না। তার 2 দিন পর আমাদের গায়ের মজু হাওলাদারও খুন হয়ে গেল, ঠিক একইভাবে গাছের সাথে ঝুলানো অবস্থায়। এবার সবার মনে একটু ভয় ঢুকলো, ব্যাপার স্যাপার কি, কে সব খুন করছে। যে 2জন মরল, 2জন নাজির মহাজনের কাছের লোক। নাজির মহাজন এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এবং ধনী মানুষ। সামনের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দাঁড়াবেন। দাঁড়ালেই যে পাস, সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারে। তার এলাকায় বেশ সুনাম, সম্পদ গড়ার পাশাপাশি মানুষের সেবার কাজও করেন। আমাদের স্কুলটা করার পেছনে তার অঢল পরিশ্রম এবং সম্পদ রয়েছে। যেহেতু যে 2জন মারা গেছে, তারা 2জনেই নাজির মহাজনের কাছের লোক ছিলেন। সবাই বুঝে গেল কাজগুলো নাজির মহাজনের অপোজিট পার্টির লোকেরা করছে। জিততে পারবে না জেনে তারা এসব খুন খারাপের মধ্যে ঢুকে গেছে। কথাটা নাজির মহাজনের কানেও গেল। তিনি গুরুত্বের সাথেই নিলেন ব্যাপারটা, পুলিশকে জানালেন। তারা লোকজনের উপর কড়া নজর রাখলো। এত কিছুর মধ্যেও 3য় খুনটাও হয়ে গেল। সেও নাজির মহাজনের লোক, তবে এতটা কাছের নয়।